হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে আজ আমরা হারিয়ে যেতে চাই পাহাড়ের রাজ্যে। আমাদের যাত্রা শুরু হচ্ছে সাতখানিয়ার ব্যস্ত জনপদ কেরানীহাট থেকে। গন্তব্য মেঘ আর পাহাড়ের মিথালি জায়গা বান্দরবনের নীলাচল। তো চলুন এই সুন্দর জার্নিটা শুরু করা যাক। কেরানীহাট ছেড়ে যখন আমরা বান্দরবনের মূল সড়কে উঠলাম, দুপাশের দৃশ্য জাস্ট পাল্টে গেল। সাতখানিয়ার সমতল ছেড়ে আমরা এখন প্রবেশ করছি পাহাড়ি রাস্তায়। আঁকাবাঁকা এই পথ আর রাস্তার দুপাশে সবুজ সমারোহ, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। শহরের ধুলোবালি আর ঝেমের ফেরা নেই, শুধু আছে খোলা আকাশ আর এই সুন্দর রাস্তা। মনে হচ্ছে যেন প্রকৃতির ঘুরে ফিরে যাচ্ছি। ও পাহাড় আমায় তুমি ডেকে নাও, নীলাচল মেঘের ভাঁজে স্বপ্ন সাজাও, শান্ত বাতাস। এই পাহাড়ি রাস্তাটা আসলে অনেক উঁচু, সেজন্য গাড়ি উঠতে পারতেছে না। আমাদের দুইজন থেকে নেমে যেতে হচ্ছে গাড়ি থেকে। অতঃপর গাড়ি আমাদের ছেড়ে উঠে গেল। আমরা এখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছি সেই গাড়ির উদ্দেশ্যে। অবশেষে প্রায় ৪৫ মিনিট জার্নির শেষ আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য নীলাচলে। গাড়ি থেকে প্রথমেই নেমে আমাদেরকে মুগ্ধ করেছে এখানকার কোলাহল আর প্রাকৃতিক সৌন্দর্যের বাতাস। এত সুন্দর জায়গায় আসলাম, ফটোগ্রাফার দিয়ে ফটো না তুললে আসলে কি জমে? না, জমে না। মোবাইলে কত আর সুন্দর হয়, তার চেয়ে তো ভালো দামি ক্যামেরা দিয়ে ছবি তুলতে অনেক আনন্দ আর মজা পাওয়া যায়। তাই আমরা অনেক কষ্টের পর পেয়ে গেলাম একজন আমাদের ফটোগ্রাফার ভাই, তার কাছ থেকে আমরা ছবি তুলে নিলাম অনেকগুলো। নীলাচলের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এই নীরবতা। আমরা এখন মেইন পয়েন্টে আছি। এখান থেকে দূরে পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যেন সবুজের গালিচা বিছানো হয়েছে। মন খারাপ থাকলেও এখানে আসলে মন ভালো হতে বাধ্য। তো গাইস, সাতখানিয়া থেকে নীলাচলের এই ছোট্ট ট্যুরটা আজ এখানেই শেষ করছি। পাহাড়ের সৌন্দর্য চোখে মেখে নিয়ে আবারও ফিরছি ব্যস্ত জীবনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, আর বান্দরবান নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।